আপডেট জানাবো ককরোচ জনতা পার্টি সিজেপির ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি করা এই ব্যঙ্গাত্মক দলটির সবশেষ কি ঘটনা ভারতে চলছে সেসব বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো যে জনপ্রিয়তা হু হু করে বাড়ছে সিজেপির, এই প্রেক্ষাপটে বন্ধ করে দেওয়া হয়েছে তার এক্স অ্যাকাউন্ট। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এমন শঙ্কাও বলা হচ্ছে। এই পরিস্থিতিতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তিনি অভিযোগ করেন যে অজানা নাম্বার থেকে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাকে নয়, তার পরিবারকেও নিশানা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে পাঠানো এই হত্যার হুমকির স্ক্রিনশট তুলে দিয়ে তিনি এক্স হ্যান্ডেলে লিখেন যে এখন হত্যার হুমকি পেতে শুরু করেছি। তাকে বলা হয়েছে যে শোন, টাকা পাবি, এই অ্যাকাউন্ট বন্ধ করে দে, নতুবা বিজেপিতে চলে আয়, নইলে আমেরিকায় গিয়ে তোকে মেরে ফেলবো। তো আরেকটা পোস্টে বলা হয়েছে যে তার ঠিকানা উল্লেখ করে তার বাসাকে নিশানা করেও হত্যার হুমকি দেওয়া হয়েছে, তার পরিবারকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে দীপকে বলেছেন যে হত্যার হুমকি, ভয় দেখানো বার্তা আমিও আমার পরিবারের সদস্যরা পেয়েই চলেছি। একটা ভিডিও পেয়েছি, তাতে এক লোককে বলতে শোনা যাচ্ছে যে তারা আমার বাড়ির বাইরে পৌঁছে গেছে, সেখানে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর কি ঘটলো দেখতে। তো সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যা করার তিনি করেছেন, কিন্তু তার পরিবারের কেউই এই অর্থাৎ এই সিজেপির কোনো কাজের সাথে জড়িত নয়। কেউ অভিমত প্রকাশ করছে বলে তার পরিবারের সদস্যদের এভাবে অভিযোগ হত্যার হুমকি দেওয়াটা ঠিক নয়। তো দীপকের পরিবাররা থাকেন মহারাষ্ট্রের সম্ভাজিনগর জেলায়, তবে দীপকে রয়েছেন যুক্তরাষ্ট্রের বোস্টনে। তিনি বোস্টন বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস নিয়ে স্নাতকোত্তর করছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আহ, তাকে দেশে ফিরতে হবে, না হলে লোকজন বলবে যে নিজে তো আমেরিকায় বসে আছে নিরাপদে, যা কিছু করতে বলছে মানে ভারতীয়দের। তো এই হলো অবস্থা। তিনি বলেছেন যে পরিস্থিতি এই পর্যায়ে যাবে তিনি কখনো আশা করেননি। আহ, তবে এটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আহ, আবির্ভূত হবে কিনা এ ব্যাপারে তিনি বলেছেন যে এখন আমি প্রাসঙ্গিক মানুষের সঙ্গে কথা বলবো, কথা বলতে শুরু করব, যাতে আমাদের সামনে অনেকগুলো বিকল্প আসে। আমার ওপর নতুন প্রজন্ম প্রচুর চাপ সৃষ্টি করছে, বলছে একটা আন্দোলন শুরু করেছো, এখন পিছিয়ে যেও না। তবে দীপকে অবশ্য ঠিক করেননি যে সিজেপিকে তিনি রাজনৈতিক দলে রূপান্তর করবেন, রাজনৈতিক দল হিসেবে আহ, নথিভুক্ত হবে কিনা সিজেপি, সে ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেননি। তবে তিনি জানিয়েছেন যে আহ, এ নিয়ে এখনো কিছু ভাবেনি, সবকিছু শুরু হয়েছিল নিছক কৌতুকের জন্য, এখন তা অন্য মাত্রা পেয়েছে, সবাই কি বলে দেখি, মতামত নেব, এখন চূড়ান্ত কিছু বলার সময় হয়ে ওঠেনি। তবে তিনি বলেছেন যে মোটামুটি ধারণা একটা প্রেসার গ্রুপের মতো একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হতে পারে, এমনটা আমি ভেবেছি, কিন্তু ভবিষ্যৎ কি হয় দেখা যাক, এটা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের সময় আসেনি। তবে রাজনৈতিক মহল মনে করছে যে এক্স হ্যান্ডেল স্থগিত রাখার পর তেলাপোকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের হালও একই রকম হতে পারে। সরকারের মহলে অভিযোগ করা হচ্ছে যে সিজেপি উত্তেজনা ছড়াচ্ছে, জ্বালাময়ী কথাবার্তা বলছে তারা। নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হোক এরকম বিষয়ে উস্কানি দিচ্ছে দেশের নতুন প্রজন্মের মধ্যে। তো আরো একটা ঘটনা, হত্যার হুমকি ছাড়াও এক্স অ্যাকাউন্ট সাসপেন্ড করা ছাড়াও যে যাত্রা শুরু করা মাত্র কয়েকদিনের মধ্যে ভারতের এই ভাইরাল হওয়া ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ কিন্তু উঠেছে। তবে এখন তারা নতুন আরেকটি হচ্ছে ঠিকানা নেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আহ, অভিষেক। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করা মন্তব্য ঘিরে এই প্ল্যাটফর্মের জন্ম 16ই মে আত্মপ্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরে কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই ইনস্টাগ্রামে এর অনুসারীর সংখ্যা গিয়ে দাঁড়ায় 2,20,00,000-এরও বেশি, যা
আ যা কংগ্রেসের অনুসারীর সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি। কংগ্রেস বা বিজেপির দ্বিগুণেরও বেশি। তো এই ওয়েবসাইটের সদস্য সংখ্যা যখন হু, হু করে বাড়ছে পুরো ভারত জুড়ে, সেই সময়ে ভারত থেকে এই সিজেপির ওয়েবসাইটে আর প্রবেশ করা যাচ্ছে না, অর্থাৎ ব্লক করে দেয়া হয়েছে। তো এরপরে অভিজিৎ বিষয়টি সামনে আনেন এক্সে পোস্ট দিয়ে এবং সেখানে তিনি বলেছেন তারা এরই মধ্যে নতুন ঠিকানা তৈরির কাজ শুরু করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে তেলাপোকা কখনো মরে না।